ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাদ নিউট্রিবাইট। প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন। হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ ইফাদ পিলো টিফিন ব্রেক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভি সাপ্তাহিক আয়োজন ইফাদ পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। আজকে আমি চলে এসেছি বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলে। স্কুলের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে, নাচ গান আবৃত্তি আরও অনেক কিছু থাকছে। তাদের কাছে তো আপনাদের সবাইকে নিয়ে যাব, কিন্তু তার আগে দেখব স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট অনুচিত্র। বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল ঢাকা শহরের উত্তর বাড্ডার প্রাণকেন্দ্রে সাতারকুল রোডের আলীর মোড়ে অবস্থিত। 2020 সাল থেকে প্রতিবারই নিরবচ্ছিন্নভাবে এসএসসি পরীক্ষায় 100% পাশের রেকর্ড সহ A+ প্রাপ্তি প্রতিষ্ঠানটির সেরা অর্জনের মধ্যে অন্যতম। স্কুলটি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বিনোদনমুখী পড়াশোনা শিশুদের কাছে যেমন প্রিয় হয়ে উঠেছে, তেমন দেশব্যাপী বেশ সুনামও অর্জন করেছে। সেই উদ্দেশ্যে মূলত বৃহত্তম মিরপুরে প্রতিষ্ঠিত হয় প্রথম ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ। ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা একদিন দেশে শুভবার্তা বয়ে আনবে বলে আশা রাখি। দর্শক, এবারে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের ক্ষুদে শিল্পীরা কিন্তু ছবি আঁকায় ব্যস্ত। আমি তাদের ছবিগুলো একটু দেখে নিব যে আজকে কে কেমন ছবি আঁকছে, এবং তারপরেই আমরা জানবো কি হলো আজকের প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়। দর্শক, এবারে আমরা জানবো কে হলো আজকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সেই সঙ্গে আমাদের সাথে রয়েছেন মুন্নি মিস এবং শাম্মা মিস, যারা সহকারী শিক্ষিকা এবং আজকের এই প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন। আমাদের আজকের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সুভা, দ্বিতীয় স্থান অধিকার করেছে রোজা, প্রথম স্থান অধিকার করেছে আয়েশা। তাদের তিনজনের জন্যই রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এমনিতে খুব ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। এবং তোমাদের সবার জন্য রয়েছে ইফাদ পিলো চিপস। ইফাদ পিলো। এখন আমি দেখছি যে সবাই লাল শাড়ি পরে চলে এসেছে। কেন এসেছে সেটা তোমাদের কাছ থেকে জানবো। তোমরা কি করবে আজকে? আমরা একটি দেশাত্মবোধক গানে নাচবো। তো কোন গানে আজকে নাচবে তোমরা? তেতালি বাঙালি। তেতালি বাঙালি, ঠিক আছে, অল দ্য বেস্ট। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয়
বাঙালির জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল, জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল, বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি, বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। এই বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়। সবাই খুব চমৎকার নাচ করেছে বলতেই হবে। তো ইফাত গ্রুপের পক্ষ থেকে সবার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। এটা ধরো তোমরা। সেই সাথে তোমাদের সবার জন্যই রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। নো মাই ফিট বাবা, এই যে তোমার চা। ইউ ওয়ানা বি ফিট রাইট? তাহলে খাও নতুন ইফাত নিউট্রিবাইট। ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাত নিউট্রিবাইট। প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন সবার জন্য। ইফাত শুরু হোক বিশুদ্ধতায়। আমার সাথে আছে ছোট্ট বন্ধু নাবা। আজকে কোন আবৃত্তি করে শোনাবে? পালকি। পালকি? আচ্ছা ঠিক আছে, তো চলো সবাই মিলে দর্শকদেরকে শুনিয়ে আসি নাবার আবৃত্তি করা পালকি। কবিতার নাম পালকির গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে, আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রোদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাতায় বসে ঢুলছে কষে, দুধের চাচি শুষছে মাছি, উড়েছে কতক বন বনে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ঠাই হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আরো কত দূর। গান করবে নাকি নাচ করবে? নাচ করবে। আজকে তুমি কোন গানে নাচবে? ফাগুনের মোহনা। দর্শক চলুন সবাই মিলে দেখে আসি স্বরূপের একক নাচের পারফরমেন্স। মোহ
হারমোনিয়ামের সহযোগিতায়, সেই সঙ্গে স্কাউট থেকে আরও দুজন বন্ধু রয়েছে যারাও বাদ্যযন্ত্র বাজিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে, শুনে আসি একটা একক গানের পারফরমেন্স। অল দ্য বেস্ট। বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শৈল, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভোমরাইয়া কুল শৈল, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে। আমার সঙ্গে একজন বন্ধু রয়েছে যে হলুদ শাড়ি পরে খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আজকে কি করবে তুমি বলো তো? আমি নৃত্য করব। আচ্ছা, তাও বালা নাচো তো দেখি। বালা নাচো তো দেখি গানে তুমি একটা নাচের পারফরমেন্স করবে। ঠিক আছে, তোমার নাচ দেখে আসি, চলো। অল দ্য বেস্ট। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো চাঁদমদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো, মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। আচ্ছা, আমার সঙ্গে এবার যিনি রয়েছে তার সাজ পোশাক দেখে আমি এখনো বুঝতে পারছি না যে সে কি পারফর্ম করবে। রিয়ার আজকে কি আসলে পরিকল্পনা, আমাদেরকে কি করে দেখাবে? একটি নাট্য করে দেখাবো। তোমার অভিনয়ের আজকে বিষয়বস্তু কি? ভাষা শহীদের মা। তুমি ভাষা শহীদের একজন মা হিসেবে অভিনয় করে দেখাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। ও বাজান, বাজান তুই গেলে কই? আয় ঘরে ফিরায়, মায়ের কোলে ফিরায়। মায় যে তোরে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। বাবা, তোমরা আমার বাজান রে দেখছো? দেখো নাই? বাবা, তুমি দেখছো আমার বাজান রে? তুমিও দেখো নাই? আমার বাজানটা গেল কই? জানো বাবারা, আমার বাজানের নাম ছিল নিজাম, আদর কইরা ডাকতাম খোকা। ও ছিল দেশপ্রেমিক, দেশের লেগে নিজের জীবনটাও দিতে পারত। 1952 সালে যখন ভাষা যুদ্ধ হয়, তখন ও ঘরে একটা মুহূর্ত থাকতে পারে নাই, খালি জটফট কইরা কয়, মা আমি যুদ্ধ করতে যাবো, বাংলার মানুষ যে অত্যাচারে নির্যাতিত হইতাছে, মা আমি আর ঘরে থাকতে পারবো না। তখন আমি বাবা কইলাম, যুদ্ধ জিনিসটা কি? তখন আমার বাজান আমারে কইল, 1952 সালে যুদ্ধ হবে, সেই যুদ্ধে কোনো বাংলার মানুষ বাঁচতে পারবো না, আমগো মাতৃভাষা হইব উর্দু এবং আমাদের অত্যাচারে মাইরা লাইব। তখন আমি আমার বাজানে কইলাম, যা বাবা তুই যুদ্ধ করতে যা, বাংলার প্রতিটা মানুষের মুখে হাসি ফুটায় আয়। বাজান, ও বাজান তুই গেলে কই মাইরে সেইরা?
আয় না বাজান, মা যে তোরে ছাড়া আর থাকতে পারতাছে না। এই যে আমার বাজানটা যে গেল আর ফিরাইলো না, যাই দেখি ওদিকটাই খুঁজে পাই কিনা। এদিকে রিয়া অভিনয় করেছে এবং নাবা আবৃত্তি করেছে। তাদের দুজনের পারফরমেন্সই আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। তাদের দুজনের জন্যই রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এবারে থাকছে গেম সেগমেন্ট। গেম সেগমেন্টে আমার সাথে রয়েছে 5 জন বন্ধু। তোমাদেরকে যেটা করতে হবে, সবার সামনে একটা করে খালি কাপ উল্টে রাখা রয়েছে, সেটাকে ফ্লিপ করতে হবে। আমি পারিনি, ফ্লিপ করে যে এভাবে দাঁড় করাতে পারবে কাপটা সেই উইনার। এবং তোমাদেরকে এই গেমটা খেলার জন্য আমি সময় দিব 1 মিনিট। এই 1 মিনিট সময়ের মধ্যে সবচেয়ে বেশিবার যে ফ্লিপ করতে পারবে সেই উইনার। এবং ধরো যে কেউ একাধিকবার পারলে না, একবারই পারলে, সেই একবার যে সবার আগে পারবে তাকে উইনার হিসেবে কাউন্ট করা হবে। যদি পড়ে যায় উল্টো দিকে, তোমাদেরকে আবার নিয়ে এসে ফ্লিপ করতে হবে। ঠিক আছে? তো আমরা গেমটা বুঝেছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। কাউন্ট করবে, নিজেরা কাউন্ট করবে। যদি ফেলে দাও নিজেরা কাউন্ট করবে। যদি পারো কেউ নিজেরাই বলবে 1 2 3 এভাবে নিজেরটা নিজে কাউন্ট করবে। কিন্তু এখনো পর্যন্ত কেউ পারেনি একবারও। কাউন্ট করবে, মুখ দিয়ে নিজেই কাউন্ট করো। সময় কিন্তু খুব বেশি নেই আর। গেমটা কিন্তু বেশ ডিফিকাল্ট। 6 5 4 3 2 1 0। টাইমস আপ। সময় শেষ হয়ে গেছে, কিন্তু সময় শেষ হওয়ার পর দেখলাম যে অনেকেই খুব কাছাকাছি ছিল কিন্তু পারেনি একটুর জন্য। সবাই খুব চেষ্টা করেছে। তুমি 2 বার ফেলে দিয়েছো এবং তাহমিদ ফেলে দিয়েছে 4 বার। সো 1 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি বার ফেলেছে তাহমিদ। সো আমাদের আজকের উইনার তাহমিদ। তাহমিদের জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তাহমিদ চলে এসো এই পাশে। আর কেউ একদমই মন খারাপ করবে না, আমরা সবাই ফ্রেন্ডস। জাস্ট আমরা একটা গেম খেলেছি, কিন্তু তাহমিদ জিতে গেছে। সো তার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো। দর্শক, আমার সঙ্গে রয়েছে এবারে একটা গানের দল। আজকে কোন গানটা শোনাবে তোমরা? ধনধান্য পুষ্পে ভরা। সবাই মিলে একটা দলীয় গান করবে এবং দলীয় গানে সহযোগিতায় হারমোনিয়ামে রয়েছে আমাদের বিজলি রানী ম্যাম, সহকারী শিক্ষিকা। তাহলে চলো সবাই মিলে আমরা তোমাদের গানটা শুনে আসি। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ আগুন কালো মেঘে। তারা পাখি ডাকে ঘুমিয়ে ওঠে, পাখি ডাকে জাগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ পানে দোষে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের
গান করেছো তোমরা সবাই, গান যেহেতু ভালো করেছো তোমাদের জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। নাও সবাই নাও। এবং সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো 2004 সাল থেকে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের যাত্রা শুরু। প্রায় 26 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়। এসএসসি রেজাল্ট আমরা সন্তোষজনক A+ সহ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমার প্রতিষ্ঠানে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ আরটিভিকে এবং ধন্যবাদ ইফাত গ্রুপকে। এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে আরটিভির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতোই আজকের এপিসোডটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে আরো অনেক অনেক বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন আরটিভির পর্দায়। ইফাত পিলো